নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ছোলার ডাল। ছোলার ডাল রান্না করার জন্য এখানে আমি ছোলার ডালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। ছোলার ডালটা আমি পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার আমি 2টো সিটি দিয়ে নেব। ছোলার ডালটা আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। এইরকম গোটা গোটা থাকবে, এরকম আর কি সিদ্ধ করে নিয়েছি। টিপলে ভেঙে যাচ্ছে, এরকম সিদ্ধ করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন সোনালি হলে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর গ্রেট করে নেওয়া আদা। দিয়ে দেবো কিছুটা কাজু। কাজু দিয়ে মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, সামান্য জিরের গুঁড়ো। মশলাটাও 2 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো কিছুটা কিশমিশ। কিশমিশটা দিয়েও 2-3 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা ছোলার ডাল। প্রেসার কুকার ধুয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে আমি 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। ডালটা আমাদের হয়ে গেছে। দিয়ে দেবো আমি অল্প করে গরম মশলার গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডালটা আমি একটু পাতলা পাতলা রেখেছি, কারণ ছোলার ডাল ঠান্ডা হলে পরে একদম শুকনো শুকনো হয়ে যায়, তাই আমি একটু পাতলা পাতলা রেখেছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে একটা বাটিতে ঢেলে নেব। ছোলার ডাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম লুচি, পরোটা, রুটি সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। 30 মিনিট রেখে দিয়েছিলাম। ডালটা আমাদের একদম ঘন হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। একটা বোলের মধ্যে তুলে নেব। ছোলার ডালটা আমি লুচি দিয়ে সার্ভ করে দিয়েছি। আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন।